কি বিরিয়ানির কালার দেখে লোভ লেগে যাচ্ছে, তাই না? চলুন তাহলে জেনে আসি এবং দেখে আসি কিভাবে এই লোভনীয় বিরিয়ানি রান্না করা হয়েছে এবং খেতে কেমন ছিল এই বিরিয়ানি। শুধু কালার দেখলে কি চলবে? খাবার কেমন হয়েছে অবশ্যই জেনে নিতে হবে, তাই না? বর্তমানে বিরিয়ানি পছন্দ করে না এরকম মানুষ পাওয়া আসলেই দুষ্কর। বিরিয়ানি ছোট বড় সকলের খুব পছন্দের একটা খাবার। চলুন এবার জেনে নিই কী উপলক্ষে এই বিরিয়ানি রান্না করা হয়েছে এবং কিভাবে এই বিরিয়ানি রান্না করা হয়েছে তার আদ্যোপান্ত। সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার উপকরণ আনা হয়েছে রান্না করার জন্য, ডেক থেকে শুরু করে সব কিছু, এবং গরু ক্রয় করা হয়েছে। আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন হয়তো এটা একটা বিফ বিরিয়ানি। এটি মূলত একটা বিয়ের গায়ে হলুদ উপলক্ষে এই বিরিয়ানি রান্না করা হবে। আপনাদেরকে সাজসজ্জাগুলো একটু দেখিয়ে নিই এবং বিরিয়ানি রান্নার সমস্ত উপকরণ একটু দেখিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ থেকে শুরু করে রসুন, গাজর, তেল, কাঁচামরিচ, গুঁড়া মশলা, ঘি সব কিছু আনা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গরু ক্রয় করা হয়েছিল সেই গরু জবাই করে দেওয়া হয়েছে। জবাই করার পর চামড়া ছাড়ানোর পরে মাংসগুলা আনা হচ্ছে। এই জায়গায় মাংস নির্দিষ্ট সাইজে কাটা হবে। সমস্ত মাংস আনার পরেই কষাই বিরিয়ানির জন্য মাংস নির্দিষ্ট সাইজে কেটে নিচ্ছে, সেই সাথে কুরমা করার জন্য আবার আরেকটা সাইজে মাংস কাটা হচ্ছে। মূলত এই বিরিয়ানি 25 কেজি চালের সাথে 25 কেজি মাংস দিয়ে রান্না করা হবে। নির্দিষ্ট পরিমাণ মাংস খাঁচিতে রেখে তা পরিষ্কার করা হচ্ছে, ধুয়ে পরিষ্কার করা হচ্ছে এবং তারপরেই ডেকে দেওয়া হবে। আমি আজকে যেই অনুষ্ঠানের ভিডিও দেখাবো এখানে 2 ডেক বিরিয়ানি রান্না করা হবে, সাথে একটা চনা ডাল দিয়ে আলু রান্না করা হবে গরুর হাড় দিয়ে। আপনি দেখতে পাচ্ছেন বাবুর্চি ইতিমধ্যে মশলা দেওয়া শুরু করেছে। পরিষ্কার করা মাংস ডেকে দেওয়ার পরেই বাবুর্চি মশলা দেওয়া শুরু করেছে। সর্বপ্রথম গোটা মশলা অর্থাৎ লং, এলাচ, দারচিনি, তেজপাতা, এরপরে বাবুর্চি হলুদ গুঁড়া দিয়েছে। এরপরে বাবুর্চি রসুন বাটা, সাথে আদা বাটা। মোটামুটি এখানে 2 ডেক বিরিয়ানি সাথে একটা চনার ডাল অর্থাৎ হাড় দিয়ে চনার ডাল এবং আলু রান্না করা হবে। আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ সবগুলা মশলার লিস্ট বলতেছি যতটুকুই পারি। এখানে গুঁড়া মশলার মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলো দেওয়া হবে। বাটা মশলার মধ্যে আদা বাটা, রসুন বাটা, নারকেল বাটা, বাদাম বাটা এগুলো দেওয়া হবে। তারপরেই আপনার গরম মশলা অর্থাৎ মাংস কষিয়ে নেওয়ার পরেই গরম মশলাগুলো দেওয়া হবে। স্টেপ বাই স্টেপ বাবুর্চি সবগুলো মশলা দেওয়ার পরেই পানি, লবণ এবং তেল দেওয়ার পরেই সিদ্ধ হওয়ার জন্য অর্থাৎ মাংস সিদ্ধ হওয়ার জন্য চুলায় পাতিলগুলো তুলে দেওয়া হবে। বাবুর্চি জানিয়েছে রান্নার স্বাদ নির্ভর করে সঠিক পরিমাণ অর্থাৎ পরিমাণ মতো মশলা, সাথে পেঁয়াজ, রসুন সহ সমস্ত কিছু দেওয়ার পর সঠিক পরিমাণে লবণ দেওয়ার উপরেই আসলে রান্নার স্বাদ নির্ভর করে। আপনি দেখতে পাচ্ছেন সমস্ত মশলার উপকরণ দেওয়ার পর বাবুর্চি তাতে পানি মিশিয়ে দিচ্ছে অর্থাৎ পানি দিচ্ছে ডেকগুলোতে। এরপরে পেঁয়াজ দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন গোটা পেঁয়াজ দেওয়া হচ্ছে, এখানে বাটা পেঁয়াজ ব্যবহার করে নেই বাবুর্চি। আমি আজকে যে বাবুর্চির হাতের বিরিয়ানি রান্না যে ভিডিও দেখাচ্ছি উনি খুবই বিখ্যাত একজন বাবুর্চি, আফসার বাবুর্চি। ওনার আসলে খুবই ব্যস্ত শিডিউল থাকে। উনি আমার খুবই পরিচিত একজন মানুষ। আবার এটা মনে করিয়েন না যেহেতু আমার খুব পরিচিত সেই হিসেবে ওনার সুনাম করছি। আসলে যারা ফরিদপুর এলাকায় ওনার রান্না খেয়েছেন তারা সকলেই জানেন আফসার বাবুর্চি। আফসার বাবুর্চি খুবই বিখ্যাত একজন বাবুর্চি। ওনার হাতের রান্নার ঝুড়ি মেলাবার। এবার গোলাপ জল দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গোলাপ জল দেওয়া হয়েছে। গোলাপ জল দেওয়ার আগে যথারীতি টমেটো দেওয়া হয়েছিল, এরপর হচ্ছে লবণ দেওয়া হয়েছিল, এখন হচ্ছে সরিষার তেল দেওয়া হচ্ছে। কালারটা দেখুন, এর মধ্যে কি সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন। সরিষার তেল দিয়ে আসলে বিরিয়ানি রান্না করলে বিরিয়ানির স্বাদ খুবই ভালো হয়। দেখুন মাশাআল্লাহ সমস্ত উপকরণ দেওয়ার পর অর্থাৎ মাংসের কালারটা দেখুন মাশাআল্লাহ, এর মধ্যে অনেক সুন্দর লাগতেছে কালারটা। এবং এখন সিদ্ধ করার জন্য চুলায় তুলে দেওয়ার পালা। বাবুর্চির যে সহকারীগণ রয়েছে তারা ধীরে ধীরে রান্নার জন্য ডেকগুলা চুলার মধ্যে তুলে দিচ্ছে। বিরিয়ানি রান্না করার জন্য সর্বপ্রথম মাংসগুলো সিদ্ধ করে নেওয়া হবে।
এরপরেই যথারীতি চাল দেওয়ার পরে আসলে খুব অল্প সময়ের মধ্যে বিরিয়ানি রান্না হয়ে যায়, কিন্তু সবচেয়ে বেশি সময় লাগে মূলত মাংস সিদ্ধ হওয়ার যে সময়টা, ওই সময়টা একটু সময় লাগে, কিন্তু ভাত সিদ্ধ হতে অর্থাৎ চাল দেওয়ার পর বেশিক্ষণ সময় লাগে না। চাল দেওয়ার পর 5 থেকে 7 মিনিটের মধ্যে বিরিয়ানি রান্না হয়ে যায়। মূলত বিরিয়ানি রান্নার সময়টা লাগে এই মাংস সিদ্ধ করার সময়। আপনি দেখতে পাচ্ছেন বাবুর্চির লোকেরা বিরিয়ানির ডেক চুলায় দিয়ে দিয়েছে অর্থাৎ মাংস সিদ্ধ করার জন্য। তো এখানে আমি আপনাদেরকে একটা তথ্য জানিয়ে রাখি, যেহেতু চনার ডাল রান্না হচ্ছে, এক চুলায় বিরিয়ানির মাংস সিদ্ধ হচ্ছে এবং অন্য চুলায় চনার ডালের যে হাড়টা সেই হাড়গুলো সিদ্ধ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার, বিরিয়ানির মাংসের কালার দেখুন। বিরিয়ানির মাংসে যে ডেকটা, সেই ডেকটাতে বুদবুদ উঠেছে এবং বাবুর্চির হেল্পার চনার ডাল ধুয়ে পরিষ্কার করে খাঁচিতে রাখতেছে, অর্থাৎ এগুলোকে চট্টগ্রাম ভাষায় লাই বলে। যেহেতু রান্না শুরু, সেহেতু মাংস সিদ্ধ হওয়া অনেকটা এগিয়ে যাচ্ছে। এর মাঝখানে অনেকবার নেড়ে ছেড়ে দিতে হয়, কারণ নেড়ে ছেড়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই, মাংস যাতে নিচে লেগে না যায়। তাই বাবুর্চি হেল্পাররা এই মাংসগুলো বারবার নেড়ে ছেড়ে দেয়। আপনারা যারা বিরিয়ানি রান্না করতে চান তারা আমার এই ভিডিও দেখে খুব সহজেই বিরিয়ানি রান্না করতে পারবেন, খুব সহজে। এবং বাবুর্চি হেল্পার বারবার মাংসগুলো নেড়ে ছেড়ে দিচ্ছে যাতে নিচে লেগে না যায়। এখানে একটা চুলায় হচ্ছে চনার ডালের যে হাড়গুলো, সেই হাড়গুলো, আরেক চুলায় হচ্ছে আপনার বিরিয়ানির জন্য যে মাংস, সে মাংস অর্থাৎ বিরিয়ানির যে মাংস, সেই মাংস সিদ্ধ হওয়ার সময় বাবুর্চির লোকেরা বারবার নেড়ে ছেড়ে দেয়। কারণ নেড়ে ছেড়ে দেওয়ার একটাই কারণ, সব মাংস যাতে সমানভাবে সিদ্ধ হয় এবং ড্যাগের যে তলা রয়েছে, ড্যাগের অর্থাৎ এই যে পাতিলের নিচে যাতে লেগে না যায়। নাড়াচাড়ার মাঝখানে 70% যখন মাংস সিদ্ধ হয়ে যায়, তখন সেই মাংসে গরম মশলা গুঁড়া দিয়ে পানি চেক করা হয়। পানি কম থাকলে পানি দেওয়া হয়। বিরিয়ানির জন্য যে মাংস সিদ্ধ করা হচ্ছে, মোটামুটি সেই মাংস 90% হয়ে যাওয়ার পরেই চাল অ্যাড করা হবে এই মাংসে। আপনারা দেখতে পাচ্ছেন চনার ডাল যে ড্যাগে রান্না হবে, যেখানে অর্থাৎ হাড় সিদ্ধ করতে দেওয়া হয়েছে, গরুর হাড় এবং চর্বি, সাথে কিছু মাংস, সেখানে আলু দেওয়া হয়েছে। এখানে মূলত হাড় দিয়ে আলু এবং চনার ডাল রান্না করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এই ড্যাগে অর্থাৎ এই পাতিলে আলু দিয়ে দেওয়া হয়েছে এবং বাবুর্চির লোকেরা বারবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে যাতে সমানভাবে সবগুলা মাংস এবং সব কিছু সমানভাবে সিদ্ধ হয় এবং পাতিলের নিচে অর্থাৎ ড্যাগের নিচে লেগে না যায়। এই নাড়াচাড়ার মাঝখানে কয়েকটা জিনিস চেক করা হয়, লবণ এবং পানি, অর্থাৎ যা কম থাকে তাই অ্যাড করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন বিরিয়ানির জন্য যে মাংস সিদ্ধ করতে দেওয়া হয়েছিল, সেই মাংস 90% সিদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে ফেলা হচ্ছে, অর্থাৎ একটা ড্যাগ নামিয়ে ফেলা হচ্ছে, আরেকটা ড্যাগ তোলা হচ্ছে। এখানে এই ড্যাগটাও বিরিয়ানির জন্য মাংস রাখা হয়েছে, এই ড্যাগেও। এই ড্যাগ এবার সিদ্ধ করতে চুলায় দিয়ে দেওয়া হচ্ছে। পাশে রয়েছে হাড় দিয়ে চনার ডাল এবং আলু রান্নার যে ড্যাগ, সেই ড্যাগ। আপনারা দেখতে পাচ্ছেন আগে আলু অ্যাড করা হয়েছিল, অর্থাৎ হাড়ের সাথে আলু, এরপর চনার ডাল এবার অ্যাড করা হচ্ছে। চনার ডাল অ্যাড করার পরেই নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে বাবুর্চি। তাদের সুদক্ষ হাতে এভাবে নাড়াচাড়া করতে হয়, নাড়াচাড়ারও একটা সিস্টেম রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের অনেকেরই পছন্দ, বিশেষ করে চট্টগ্রামের মানুষের অনেকের পছন্দ হাড় দিয়ে এভাবে চনার ডাল সাথে যে কোনো একটা সবজি রান্না করা। তবে চিটংয়ে প্রায় সময় হয় আপনার আলু থাকে, না হয় আপনার লাউ থাকে, না হয় আপনার মূলা থাকে, এবং পানি অ্যাড করা হয়েছে চনার ডালে মোটামুটি, যেহেতু একটু ঝোল টাইপসের হবে এবং চনার ডাল ফুটানোর জন্য পানি ব্যবহার হবে। আমরা দেখতে পাচ্ছেন রান্না চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন চনার ডালের যে অর্থাৎ হাড় দিয়ে আলু এবং চনার ডাল, সেই চনার ডালের পাতিলটা নেড়ে ছেড়ে দিচ্ছে এবং চনার ডাল রান্না শেষে চনার ডালের যে পাতিলটার যে ডেকটা রয়েছে তার নামিয়ে ফেলা হয়েছে। আপনার নিচে দম দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। এরপরেই আপনার অর্থাৎ আগে যে বিরিয়ানির যে ডেকটা মাংস সিদ্ধ করে অর্থাৎ 90% মাংস সিদ্ধ করে রেখে দেওয়া হয়েছিল, সেই ডেকটা অর্থাৎ আবার চুলায় দিয়ে দেওয়া হয়েছে। মাংসগুলা চুলায় দিয়ে দেওয়ার পরেই আবার আরেকটু সিদ্ধ করে নেওয়া হচ্ছে। আপনারা দেখুন মাংস সিদ্ধ হচ্ছে, দেখুন কালারটা মাশাআল্লাহ কি সুন্দর কালার এসেছে। এরপরেই সিদ্ধ করা মাংসে অবশ্যই চাল অ্যাড করা হবে, কারণ চাল ছাড়া তো আর বিরিয়ানি হবে না। আপনারা দেখতে পাচ্ছেন চাল অ্যাড করা হয়েছে। মূলত এখানে 25 কেজি চালের সাথে 25 কেজি গরুর মাংস দিয়ে এই বিরিয়ানি রান্না হচ্ছে। চাল অ্যাড করার পরেই
বাবুর্চির লোকেরা আবার এই ডেক অর্থাৎ এই যে পাতিলটা, সে পাতিলটা আবার নেড়ে ছেড়ে দিবে, কারণ সব কিছু অ্যাড করার পরে মূলত নাড়াচাড়া করতে হয়। বাবুর্চির লোকেরা জানিয়েছে একটু নেড়ে ছেড়ে দেওয়ার পর আবার কাঁচামরিচ অ্যাড করেছে, অর্থাৎ এই পাতিলে কাঁচামরিচ অ্যাড করেছে। অ্যাড করার পরে বিরিয়ানি মশলা, অর্থাৎ যে মশলা শান মশলা দেওয়া হয়েছে এখানে, বিরিয়ানি মশলা দেওয়ার পরেই বিরিয়ানি রান্না শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন চাল দেওয়ার পর বারবার নেড়ে চেড়ে দেওয়ার একটাই উদ্দেশ্য, অবশ্যই যাতে বিরিয়ানির চাল যাতে নিচে লেগে না যায়, এভাবে বারবার নেড়ে চেড়ে দেয়, যেহেতু অনেক হাই হিটে রান্না হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বিরিয়ানি রান্না চলতেছে, খুব সুন্দর একটা সুঘ্রাণ এসেছে আমার নাকে, যা এখানে বলে বোঝানো যাবে না। নিশ্চয়ই কালারটা দেখুন, খুব সুন্দর একটা কালার হয়েছে, খুব মিষ্টি একটা সুঘ্রাণ পেয়েছিলাম। এবং বিরিয়ানির ডেক এই অবস্থায় নামিয়ে ফেলা হচ্ছে, অর্থাৎ 80% যখন চাল সিদ্ধ হয়ে যাবে তখন নাকি এই বিরিয়ানির ডেক নামিয়ে ফেলতে হয়। আবার একটা নাড়াচাড়া দিয়ে যদি কোনো কারণে পানি কম থাকে তাতে পানি অ্যাড করা হবে। আমরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে 2 ডেক বিরিয়ানির মধ্যে একটা ডেক নামিয়ে ফেলা হয়েছে, সেই ডেক নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে বাবুর্চির সহকারীরা। এই যে দেখুন, বারবার এভাবে নাড়াচাড়া করতে হয়, না হলে ভাত অর্থাৎ যে চালটা রয়েছে ভাতটা যতটুকু সিদ্ধ হয়েছে নিচে লেগে যাবে। বাবুর্চির হেল্পার চেক করে, ভাত চেক করে আবার তাতে 1 মগ গরম পানি অ্যাড করেছে, এবং অ্যাড করার পরেই যথারীতি অর্থাৎ ভাপ দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন বাবুর্চি হেল্পার সেই ডেকের মধ্যে ভাপ দিচ্ছে, অর্থাৎ বাকি 20% হচ্ছে এই ভাপের উপরেই অর্থাৎ সিদ্ধ হয়ে যাবে। বাকি 20% যতটুকু সিদ্ধ হয় নাই সেই 20%টা ভাপ দেওয়ার পরে মূলত সিদ্ধ হয়ে যাবে। ভাপ দেওয়া বলতে আসলে আমরা ডেকের উপরে এবং পাশে কয়লা দিয়ে গরম দেওয়াকে ভাপ দেওয়া বলি। এবং আপনাদেরকে আমি অন্য যে ডেক বিরিয়ানি রান্না হবে সেই বিরিয়ানির ডেকের একটু বিস্তারিত দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন সেই ডেক বাবুর্চির লোকেরা চেক করে তাতে আবার গরম পানি অ্যাড করা হচ্ছে। সেই ডেকেও একইভাবে কাঁচামরিচ এবং চাল দেওয়া হচ্ছে। এরপরই আপনারা জানেন প্রথম ডেকের মতো এই ডেকেও অর্থাৎ বিরিয়ানির যে মশলা রয়েছে সেই মশলাটা দেওয়া হবে। মশলা দেওয়ার পরেই নেড়ে চেড়ে দেওয়া হবে। আগেও বলেছি, আবার আপনাদেরকে বলতেছি, মূলত 25 কেজি চালের সাথে 25 কেজি মাংস দিয়ে এই বিরিয়ানি রান্না হচ্ছে। চাল অ্যাড করার পর 5 থেকে 7 মিনিটের মধ্যে আসলে বিরিয়ানি রান্না হয়ে যায়। এই বিরিয়ানির ডেকটাও মোটামুটি রান্না হয়ে গিয়েছে। প্রথম যে বিরিয়ানির ডেকটা নামিয়ে যে জায়গায় রাখা হয়েছিল সেই জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, যেহেতু এই ডেকটা নামিয়ে ফেলা হবে। এবার ফাইনাল একটা নাড়াচাড়া করেই মূলত এই বিরিয়ানির ডেকটা নামিয়ে ফেলা হবে। তো সেকেন্ড যে বিরিয়ানি ডেকটা রান্না হচ্ছে সেই ডেকটা আপনারা দেখতে পাচ্ছেন এই বিরিয়ানি ডেকের পানি কমে এসেছে এবং বাবুর্চির লোকেরা নামিয়ে নিচ্ছে। এবং যথারীতি একইভাবে আবার নাড়িয়ে চাড়িয়ে দিয়ে তার উপর যদি পানি কম থাকে চেক করে, অত চালটা চেক করে পানি কম থাকলে আবার পানি অ্যাড করে তার উপর আবার ভাপ দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন বাবুর্চির লোকেরা যথাস্থানে রেখেছে এবং আবার নেড়ে চেড়ে দিচ্ছে। এর মধ্যেই আসলে আমার সুঘ্রাণটা নাকে আসতেছিল। আমি যদিও বা আপনাদেরকে এখানে বোঝানো সম্ভব না, যথারীতি চাল কতটুকু সিদ্ধ হয়েছে তা চেক করে আবার এর মধ্যে গরম পানি অ্যাড করা হচ্ছে। দেখুন আপনারা, অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে। এবং যথারীতি যে প্রথম ডেকের যে ঢাকনিটা রয়েছে সেই ঢাকনিটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ভাপ দিয়ে বাকি 20% সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেওয়া হয়েছে। এবার চলুন প্রথম ডেকটা দেখি। প্রথম ডেকটা যেহেতু সম্পূর্ণরূপে প্রস্তুত, দেখুন কি সুন্দর একটা কালার, মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার। এরপরে এই ডেকটা ভেঙে দেওয়া হবে, অর্থাৎ এখানে ভাঙ্গা বলে, অর্থাৎ যদি উপরের কোনো অংশ যদি একটু কম সিদ্ধ হয়ে থাকে এই ভাঙ্গার পরে মূলত এখানে সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। তার মধ্যে অবশ্যই বাদাম কুচি, সাথে কিশমিশ এবং আনারস কুচি অ্যাড করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগতেছে কালারটা, দেখুন। এরপর সম্পূর্ণরূপে ডেকটা ভেঙে দেওয়া হবে, এরপরেই মূলত পরিবেশন করা হবে। আপনি দেখুন বাবুর্চির লোকেরা অর্থাৎ বাবুর্চির যে হেল্পার সেই পাতিলের চারিদিকে পরিষ্কার করে দিয়ে এরপর ভাঙা শুরু করেছে। এইভাবে ডেক ভেঙে দেওয়ার
একটাই উদ্দেশ্য, যাতে মাংস সব দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। কোনো কারণে যদি সামান্য পরিমাণ অংশ অর্থাৎ চাল অর্থাৎ সিদ্ধ না হয়ে থাকে, সেই চালগুলো যাতে সঠিক পরিমাণে সিদ্ধ হয়ে যায় এবং তাতে অর্থাৎ বিরিয়ানির ডেকের উপর দেওয়া কিশমিশ, বাদাম কুচি, আনারস কুচিগুলো যাতে সমানভাবে সব দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। মূলত এই উদ্দেশ্যেই কিন্তু এভাবে বিরিয়ানির ডেকটা ভেঙে দেওয়া হয়। আপনাদেরকে আগেই বলেছি এই অনুষ্ঠানে 2 ডেক গরুর মাংসের বিরিয়ানি রান্না করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি 2 ডেকই বিরিয়ানি ভেঙে দেওয়া হয়েছে, অর্থাৎ বিরিয়ানি যে নাড়াচাড়া সেই নাড়াচাড়া করে দেওয়া হয়েছে যাতে সব কিছু সমানভাবে সিদ্ধ হয়, মাংস সব দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং তাতে অ্যাড করা অর্থাৎ বাদাম কুচি থেকে শুরু করে সমস্ত উপকরণ সব দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার বিরিয়ানি হয়েছে। চলুন এবার দেখে আসি কী কী রান্না হয়েছে। অবশ্যই চনার ডাল, গরুর হাড় দিয়ে রান্না করা চনার ডাল এবং আলু। আর কি থাকতে পারে আইডিয়া? অবশ্যই বিরিয়ানি। এখানে যেহেতু গায়ে হলুদের প্রোগ্রাম, সেই প্রোগ্রামের 2 ডেক বিরিয়ানির সাথে চনার ডাল, আলু এবং গরুর হাড়, অর্থাৎ গরুর হাড় দিয়ে রান্না করা চনার ডাল এবং আলু। মেহমানদের জন্য অর্থাৎ খাবারের যে ব্যবস্থা করা হয়েছে সেই চেয়ার টেবিল সাজিয়ে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং গোছানো খাবারের জায়গা। মূলত এখানে মেহমানদেরকে খাওয়ানো হবে। আমি সারাদিনই এই অর্থাৎ বিরিয়ানি রান্নার যে দৃশ্য, সেই দৃশ্য দেখতে দেখতে ইতিমধ্যে আমার খিদা লেগে গেছে। এবার খাবারের পালা। আপনারা দেখতে পাচ্ছেন বিরিয়ানি অর্থাৎ যে ডিশ, সেই ডিশে নেওয়া হচ্ছে মূলত খাওয়ানোর উদ্দেশ্যেই। অর্থাৎ খাবার শুরু হয়ে গিয়েছে, এখন খাবারের পালা। অনেক দেখাদেখি হলো। বিরিয়ানি ডিশে দেওয়ার পরেই বাটিতে করে হাড় দিয়ে রান্না করা চনা ডাল এবং আলু দেওয়া হচ্ছে। মূলত এই 2টা আইটেমই আজকে খাওয়া হবে। চলুন এবার দেখে আসি অতিথিরা কি করছে, কে কেমন অর্থাৎ কীভাবে খাচ্ছে। আপনারা দেখুন, ছোট বড় সকলে মিলে খেতে বসেছে। সবাই খুব মজা করে বিরিয়ানি খাচ্ছে। সারাদিন অনেক দেখাদেখি করেছি, আমি এবার খেতে বসেছি। আমার টেবিলেও 1 ডিশ গরম গরম বিরিয়ানি দেওয়া হয়েছে এবং আমাকে বিরিয়ানি দেওয়া হচ্ছে। দেখুন মাশাআল্লাহ, গরম গরম ধোঁয়া ওঠা 1 প্লেট বিরিয়ানি। এই শীতের মধ্যে কার না পছন্দ। আর কালারটা দেখুন মাশাআল্লাহ, কি সুন্দর একটা কালার। আর যদি বিরিয়ানির স্বাদের কথা বলতে চাই, এক কথায় অসাধারণ। নিশ্চয়ই কালার দেখেই বুঝতেছেন বিরিয়ানির স্বাদ কেমন হয়েছে। আমি খুব মজা করে খেয়েছি। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ব্লগ কেমন লেগেছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন। যারা আমার সাথে এতক্ষণ ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।